টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে, এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানবো। রয়্যাল মোড় এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাব তার কাছে। তানজিম, খুলনা নগরীর যে গুরুত্বপূর্ণ মোড় সহ বিভিন্ন স্থান আসলে পানিতে তলিয়ে রয়েছে, প্রায় হাঁটু সমান পানি, অর্থাৎ 2 ঘন্টা যে টানা বৃষ্টি শুরু হয় খুলনা, এর ফলে নগরীর বিভিন্ন এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। অর্থাৎ গত 5 বছরে যে 1,500 কোটি টাকা ব্যয় করেছে খুলনা সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে, নগরীর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে, সেটা আসলে খুব একটা কাজে আসেনি। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। এই যে মোড়টি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় রয়্যাল মোড়, রয়্যাল মোড় সংলগ্ন বিভিন্ন যে জায়গাগুলো, 7 রাস্তা সব আশেপাশের এলাকা পুরোটা আসলে পানিতে হাঁটু সমান পানিতে প্লাবিত রয়েছে। আমরা বিভিন্ন গাড়িকে ইঞ্জিন বিকল অবস্থায় রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখেছি। তারা আসলে ঠেলে ঠেলে সেই গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই সাথে বেশ কিছু গাড়ি আসলে হাঁটু সমান পানি দেখে তারা বলছেন ভয়ে তারা নামছেন না, অর্থাৎ তাদের গাড়িটি বিকল হয়ে রাস্তার মাঝে পড়ে থাকতে পারে, সেই ভয়ে তারা তাদের এই গাড়িটি আসলে পানির মধ্যে নামাচ্ছেন না, অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না। একই সাথে জানিয়ে রাখতে চাই, যারা পথচারী ছিলেন, শিক্ষার্থীরা ছিলেন, বিভিন্ন কোচিং এ পড়তে এসেছিলেন, তারা যেটি বলছেন যে তাদের ভোগান্তি আসলে চরমে পৌঁছেছে। অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য তারা যে যানবাহনের প্রয়োজন সেটি পাচ্ছেন না, এর ফলে ভিজে তাদেরকে আসলে যেতে হচ্ছে। সেক্ষেত্রে এক ধরনের ভোগান্তি, অর্থাৎ বিভিন্ন জায়গায় রাস্তায় খানাখন্দক থাকাতে তাদের হোঁচট খেয়ে পড়তে হচ্ছে। অর্থাৎ নগরবাসীর যে ভোগান্তি, সেই ভোগান্তি আসলে কমছে না। তবে 2 ঘন্টা আসলে টানা বৃষ্টি হচ্ছে বলতে হবে, তবে 2 ঘন্টা নিচে কমও যদি বৃষ্টি হতো তাহলে খুলনা নগরীর বিভিন্ন স্থান আসলে ডুবে যেত। আমরা নগরীর কয়েকটি এলাকা ঘুরে এসেছি, এর মধ্যে আমরা সোনারাঙ্গা, শিববাড়ি মোড়ের একটি অংশ এবং গল্লামারির দিকেও বিভিন্ন স্থানে সড়কে পানি জমে থাকতে দেখেছি, এবং সব স্থানে আসলে একই ধরনের ভোগান্তি যারা রয়েছেন তাদের পড়তে হয়েছে। আমরা দেখেছি যে এবং যেসব দোকানদার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানেও আসলে তাদের যে ব্যবসায়িক কার্যক্রম সেটি বিঘ্নিত হচ্ছে। একটু বলতে হয় যে যেসব যানবাহন সহ নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে নগরীর যে জলাবদ্ধতা সেটি যেন নিরসন করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়। তবে সমন্বিত পরিকল্পনা, ড্রেনেজ ব্যবস্থায় ঘাটতি, বিভিন্ন খাল দখলে যার কারণে কিন্তু খুলনা নগরীতে, আমি প্রথমে আসলে বলছিলাম, প্রায় 1,500 কোটি টাকা 5 বছরে ব্যয় করা হলেও যে সমাধান সেটি আসলে হয়নি। এর ফলে অল্প বৃষ্টি আর বেশি বৃষ্টি যেটি হোক না কেন নগরবাসীকে ভুগতে হয়, ডুবতে হয়। তো খুলনা থেকে বৃষ্টির ফলে যে জলাবদ্ধতার খবর আমার কাছেই ছিল সর্বশেষ। খুলনা থেকে তানজিম আহমেদ।